প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা-মা যে কতটা মূল্যবান সম্পদ, যখন বাবা-মা হারিয়ে যায় তখনই বোঝা যায়। তার আগে আসলে ফিল করা যায় না। যেমনটা এখন আমার বাবা এবং ফুফুরা হাড়ে, হাড়ে টের পাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা যত বেশি আনন্দের তার থেকে বেশি হচ্ছে কষ্টের। ২০১০ সালের দিকে আমার দাদা মারা যায় এবং ২০২০ সালের দিকে আমার দাদি মারা যায়। আলহামদুলিল্লাহ আমার আব্বু সহ আমার কাকারা এবং আমার ফুফুরা তাদের সামর্থ্য অনুযায়ী সবসময় দান সদকা করার চেষ্টা করে। ইভেন সবসময় তারা তাদের বাবা-মায়ের জন্য ছোট করে হলেও পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করে। এবছরটা আসলে একটু ব্যতিক্রম। এবছর হঠাৎ করে আমার ফুফুরা ভাবলো যে এলাকার যারা মুরব্বি আছে, বিশেষ করে মহিলারা এবং বাড়ির যারা আছে সবাই মিলে ইফতার করবে। তাই তারা নিজেদের উদ্যোগে সবকিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। ভাবছিল ঘরের ভিতরে রান্না করবে। আমি যেহেতু ঢাকা থেকে এসে আম্মুর কাছে বায়না ধরেছিলাম বাইরে একটা চুলা বানিয়ে দিতে, কারণ আমি বাচ্চাদের সাথে দুষ্টামি করতে বরাবরই খুব ভালোবাসি এবং একটু রান্নাবান্না করতেও খুব পছন্দ করি। তাই আমার আম্মু একটা চুলো আমার জন্য বানিয়ে দিয়েছিল। তো ওই চুলাটাই তারা রান্না করার আয়োজন করলো। যেহেতু বাইরে রান্না করলে বিষয়টা ভালো লাগে, ইভেন সবার সাথে আসলে কথাবার্তা বলে রান্না করা যায়। তাই ফুফুরা ঘরের ভিতর রান্না না করে আমার জন্য বানানো আম্মু সেই চুলাটাই তারা রান্না করার উদ্যোগ নিল এবং সেখানেই রান্নাবান্না করলো। সবকিছু মিলে দিনটা আসলেই খুব মজার ছিল। ভিতরে, ভিতরে যদিও শোকটা ছিল, কারণ দাদু বুঝের পর থেকে দাদুকে ওইভাবে বুঝতে পারি নাই। তারপর দাদিও মারা গেল। সবকিছু বোঝার আগেই কেমন যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। আসলে প্রকৃতির নিয়ম আমরা চাইলেও তো ধরে রাখতে পারি না। আমাদের কত আপনজন এভাবে চোখের সামনে চলে যায়। তারপরও বাস্তবতা মেনে নিতে হয়, কিছু করার নাই। পৃথিবীর কোনো সন্তানই চায় না তার বাবা-মা চলে যাক। সে যতই অবাধ্য হোক বা যতই খারাপ হোক। তারপর প্রকৃতির নিয়মে বাবা-মাকে তো চলে যাইতে হয়। সাথে, সাথে আমাদেরও একদিন চলে যাইতে হবে এই সুন্দর এই রঙিন পৃথিবী থেকে। যাই হোক, ফুফুরা তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু তাদের দ্বারা পসিবল ছিল তার মধ্য থেকে তারা চেষ্টা করছে। আসলে এটার জন্য তাদের সাধুবাদ জানাই। তারা তাদের সাধ্যর মধ্যে থেকে আশপাশের প্রতিবেশীদের জন্য একদিনের ইফতারের আয়োজন করা এটাও কম কিসের। মেয়ে মানুষ হয়ে যে তারা এতটুকু করছে এটাই অনেক কিছু। গ্রামের মানুষগুলো একটু কনজারভেটিভ মাইন্ডের হয়। সো ওই জায়গা থেকে বেরিয়ে এসে একটু কিছু করো আসলে অনেকটা কে কী বলবে, কে কী ভাববে সবকিছু মিলে আসলে যাই হোক দিনটা খুব সুন্দর ছিল। তারা তাদের যে উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগটা সফলভাবে কমপ্লিট করতে পারছে। তো আসলে এই জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমিও ভাবছি যে আমি যখন ভালো কিছু করব তখন আমি এলাকার অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। যাই হোক, সবাইকে প্যাকেট দেওয়ার পরে যে অবশিষ্ট ছিল তা নিয়ে আমাদের বাড়ির সবাইকে ইফতার করতে হবে। এই জন্য আমার ফুফু শরবতটা সুন্দর করে গুলে নিয়েছে, সাথে তরমুজও কাইটা নিয়েছে। এইখানে জিসান এবং তানবীর মুড়ি এবং বাকি সবকিছু মিলানো নিয়ে বসে ছিল। যেহেতু ইফতারের সময় প্রায় চলে আসছে এই জন্য আমি এবং জিসান দুইটা ডিশের মধ্যে মুড়ি এবং এর সাথে যা যা ছিল সবকিছু সুন্দর করে মাখানোর চেষ্টা করতেছিলাম। সো ফাইনালি আমাদের মুড়ি মাখানো শেষ। এখন আমরা আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।